নমস্কার, আমি দেবজ্যোতি ওরফে রান্তু। আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল রান্তুর ছাদ বাগান। আজকে একটা সম্পূর্ণ নতুন ভিডিও নিয়ে চলে এসেছি, যেটা গাছের জন্য খুব প্রয়োজনীয়। কারণ আপনারা সবাই জানেন, একটি গাছ সুস্থ সবল গাছ হতে গেলে তিনটি খাবারের দরকার, যাকে আমরা এনপিকে বলি: পটাশিয়াম, ফসফেট এবং নাইট্রোজেন। মানে এনপিকে মানে হচ্ছে, এন মানে নাইট্রোজেন, পি মানে ফসফরাস, কে মানে হচ্ছে পটাশ। এই তিনটি খাবার যেমন একটি গাছের জন্য খুব প্রয়োজন, ঠিক তেমনি এই যে মাইক্রোনিউট্রিয়েন্ট দেখছেন আমার কাছে, এটা হচ্ছে বায়োভিটা এক্স, আর এটা হচ্ছে অ্যাগ্রোমিন গোল্ড। এছাড়া পাউডার ফর্মে দুটো ব্যবহার করি আমি, একটা হচ্ছে মোবোমিন, আর একটা হচ্ছে অ্যাগ্রোমিন ম্যাক্স। এটা হচ্ছে জৈব, এটা হচ্ছে রাসায়নিক। আমরা যারা ছাদ বাগান করি তাদের সবারই দুটো মাইক্রোনিউট্রিয়েন্ট রাখলেই যথেষ্ট। একটা হচ্ছে রাসায়নিক, একটা হচ্ছে জৈবিক। এবার মূল বিষয়ে আসি। এই যে মাইক্রোনিউট্রিয়েন্ট আমরা কেন ব্যবহার করি বা কেন ব্যবহার করব, কখন করব, তার উপরেই আজকের ভিডিও। আপনারা সবাই জানেন, গাছের স্প্রে বলতে আমরা যে কোনো খাবারকেই বুঝি। যেমন আমরা এনপিকে দিয়ে থাকি, সেটা আমরা কিসের মাধ্যমে পাই? কম্পোস্টে পাই, নিম খোলে পাই, সর্ষের খোলে পাই, হাড় গুঁড়োতে পাই, শিংকুচিতে পাই। সেই সমস্ত খাবার কিন্তু গাছের জন্য প্রচুর লাগে। কিন্তু এই যে মাইক্রোনিউট্রিয়েন্ট গুলো দেখছেন, এগুলো কিন্তু খুব অল্প পরিমাণে লাগে এবং খুব একটা বেশি লাগে না। যেমন আপনাদেরকে বলে রাখি, আমরা বাড়িতে যে রান্না করি, রান্নাতে তেল মশলা সবই ব্যবহার করি। দেখা গেল লবণ আমাদের কি লাগে? খুব অল্প পরিমাণে লাগে। সেই লবণই যদি আমরা রান্নাতে না দিই, তাহলে যেমন রান্নাটা স্বাদ হয় না, ঠিক তেমনি এই গাছের ক্ষেত্রেও যতই আমরা পটাশিয়াম, ফসফেট, নাইট্রোজেন দেই না কেন, এই অনুখাদ্য মানে মাইক্রোনিউট্রিয়েন্ট যদি গাছে না দেই, তাহলে কিন্তু সুস্থ সবল গাছ হয় না। এই মাইক্রোনিউট্রনে কি থাকে? মাইক্রোনিউট্রনে কিন্তু সমস্ত ধরনের খাবার কিন্তু এখানে, বোরন বলুন, সোডিয়াম বলুন, ম্যাগনেসিয়াম বলুন, আয়রন বলুন, সমস্ত কিন্তু বর্তমান থাকে, যা কিনা গাছের ক্ষেত্রে খুব অল্প পরিমাণেই লাগে। আমরা কি বলি? পাতাকে গাছের রান্নাঘর বলি। এই পাতার মধ্যে কিভাবে কেন রান্নাঘর বলি? এই পাতার মধ্যে অনেক ছোট ছোট ছিদ্র থাকে, যা আমরা খালি চোখে দেখতে পারি না। এই ছোট ছোট ছিদ্রগুলো কি করে? এই ছোট ছোট ছিদ্রগুলি গাছের যেমন খাদ্য গ্রহণ করতে সাহায্য করে, ঠিক তেমনি গাছের যে জলীয় বাষ্প সেটাকে বের করে দিতে সাহায্য করে, যাকে আমরা পত্ররন্ধ্র বলি। এই পত্ররন্ধ্রর মাধ্যমেই কিন্তু গাছ তার যেমন জলীয় বাষ্প বার করে দেয়, ঠিক তেমন এই পত্ররন্ধ্রের মাধ্যমেই কিন্তু গাছ খাদ্য গ্রহণ করে সম্পূর্ণ গাছের মধ্যে ছড়িয়ে দেয়। এবার আসি, এই যে পত্ররন্ধ্র কখন খোলা থাকে? এই পত্ররন্ধ্র খোলা থাকে সূর্যে যখন আলো থাকে, তখনই পত্ররন্ধ্র খোলা থাকে। তাই বলে এই যে আমরা যে স্প্রে গুলো আর কি, যেমন ভিটামিন বলুন, মাইক্রোনিউট্রিয়েন্ট বলুন, পিজিআর বলুন, আমরা তো সারাদিনই স্প্রে করতে পারি না। আমাদেরকে করতে হয় দুটো সময়কে ভিত্তি করে, এক হচ্ছে সকালে, আর এক হচ্ছে বিকেলে। কেননা দুপুরবেলা করতে হয় না এই কারণেই, যেহেতু দুপুরবেলা প্রচন্ড রোদ থাকে। সে সময় কি হয়, এই যে পাতার যে পত্ররন্ধ্রগুলো যেগুলা মেলে থাকে, এমনি প্রচন্ড রোদ প্রচন্ড গরমে কি হয়, গাছের জলের একটা কষ্ট থাকেই। সে সময় কি করে, এই পত্ররন্ধ্রর মাধ্যমে যেন জলীয় বাষ্প উড়ে না যায়, তার জন্য কিন্তু গাছ এই পত্ররন্ধ্রটাকে বন্ধ করে রাখে। যার জন্যই দুপুরবেলা কোনো স্প্রে করলে সে কাজে লাগে না। তাই আমাদেরকে পত্ররন্ধ্র স্প্রে মানে যে কোনো
এই মাইক্রোনিউট্রিয়েন্টই বলুন, অনুখাদ্যই বলুন আর পিজিআরই বলুন, সেটা আমাদেরকে করতে হয় হয় সকালে, নাহলে হচ্ছে বিকেলে। এখন যেহেতু শীতকাল চলছে, এখন কি হয়, সকাল বেলা যে কুয়াশা পড়ে থাকে, তাতে সকাল 8টার আগে সেই গাছের থেকে কুয়াশা যায় না। সুতরাং এই যে মাইক্রোনিউট্রিয়েন্ট বলুন, পিজিআর বলুন, অনুখাদ্য বলুন, ভিটামিন বলুন, সবই কিন্তু স্প্রে করতে হয় শীতের দিনে সকাল 8টা থেকে 10টার মধ্যে। এদিকে আবার হচ্ছে এই শীতের দিনে 3টা থেকে 4টের মধ্যে স্প্রে করা উচিত, কারণ সেই সময় পত্ররন্ধ্রগুলো খোলা থাকে। এবার আসি এই যে পিজিআর বা এই ভিটামিন বা মাইক্রোনিউট্রিয়েন্ট, আজকে যেহেতু মাইক্রোনিউট্রিয়েন্ট নিয়ে আপনাদের সামনে আলোচনা করছি, এই মাইক্রোনিউট্রিয়েন্ট কিন্তু তাই বলে সবসময় দিতে হয় না। অন্তত একটি গাছের ক্ষেত্রে ফুল আসার আগ মুহূর্তে, ফুল হয়ে গেলে এবং ফুলের থেকে যখন ফল হয় তখনই কিন্তু এই 3-4 বার, এবং সেটার ডিফারেন্সটা মিনিমাম 15 দিনের থাকা উচিত, এই হিসাবে স্প্রে করতে হয়। এছাড়া আর সারা বছরে প্রয়োজন পড়ে না, বর্ষার সময় তো একদমই প্রয়োজন পড়ে না। তার কারণ বর্ষার জলে প্রচুর পরিমাণে, মানে বৃষ্টির জলে প্রচুর পরিমাণে ম্যাক্রো এবং মাইক্রোনিউট্রন থাকে, মিনারেলস থাকে, যার জন্য সে সময় আর এই অনুখাদ্য বলুন, ভিটামিন বলুন, পিজিআর বলুন স্প্রে করতে হয় না। এবার আসি এর ডোজ। এর ডোজ হচ্ছে খুব কম, সেটা হচ্ছে যে কোনো গাছের ক্ষেত্রে 1 থেকে 1.5 ml প্রতি লিটারে, 1 থেকে 1.5 ml প্রতি লিটারে, এই যে মাপ, এই মাপটি কিন্তু আপনাদেরকে যখনই স্প্রে করেন এই মাপটা কিন্তু আপনাকে দেখে মেনে চলতে হবে। আরেকটি কথা, সেটা হচ্ছে এই যে ভিটামিন বলুন, মাইক্রোনিউট্রিয়েন্ট বলুন, পিজিআর বলুন, এ সমস্ত কিন্তু সূর্যের আলোর অনুপস্থিতিতে কোনোভাবেই স্প্রে করবেন না, মানে রাতে স্প্রে করা যাবে না, এবং আকাশ যদি মেঘলা থাকে তাহলে করা যাবে না, এবং শীতের দিনে যদি কুয়াশা থাকে, কুয়াশার জন্য যদি সূর্য না উঠতে পারে, সে সময় কিন্তু এই যে মাইক্রোনিউট্রিয়েন্ট বা অনুখাদ্য এগুলো কিন্তু স্প্রে করতে যাবেন না। এই ছিল আজকে ছোট্ট একটা ভিডিও মাইক্রোনিউট্রিয়েন্টের উপরে। যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দেবেন, কমেন্ট করবেন, আর আমার এই যে চ্যানেল, এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবুজের সাথে থাকবেন। ধন্যবাদ।